আমার ৭ মাসের মেয়েকে প্রথমবারের মতো দিয়েছিলাম ধুন্দল ভাত। ধুন্দলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার, যেটা হজমে অনেক বেশি সাহায্য করে। এই গরমে কিন্তু ধুন্দল পেট ঠান্ডা রাখে। ধুন্দলের অনেক উপকারিতা আছে যেটা বলে শেষ করা যাবে না। আমি আমার মেয়েকে যে কোনো সবজি ৩ দিনের রুল ফলো করে দিই এবং আজকে এইটুকু সবজিই দেবো যেটা ভাতের সাথে মিক্স করে। আমি ধুন্দলটাকে ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে ধুন্দল ভালো মতো সেদ্ধ হয় এবং একটা তেজপাতা দিয়েছি। ধুন্দুল এবং ভাত আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, অর্থাৎ সেদ্ধ করার পর যে পেস্টটা তৈরি হয়েছে সেটাই আমি আমার মেয়েকে খেতে দেব। এবং এটা কিন্তু কোনো রকম ব্লেন্ডার করিনি, আমি জাস্ট ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। আমি সবসময় আমার মেয়েকে যে কোনো খাবার খাওয়ানোর আগে অল্প পরিমাণে পানি খাইয়ে নিই যাতে ওর গলাটা ভেজা থাকে, ওর মুখটা একটু ভেজা থাকে, খেতে একদম ভালো লাগে। আমি চাইলেই আমার মেয়েকে ২-৪টা সবজি মিলিয়ে খিচুড়ি করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার মেয়ে যে কোনো সবজিকে ভালোভাবে চিনুক, আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারুক। এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে প্রত্যেকটা সবজি খেতে খুবই ভালোবাসে। এর মধ্যে গাজর তার সবচেয়ে প্রিয়। আমার মেয়ের সলিড জার্নির শুরুটা আমি সবজি দিয়ে করেছি যাতে সে বড় হয়ে পিকি ইটার না হয়। যেমন দেখা যায় কিছু কিছু বাচ্চা সবজি একদমই খেতে চায় না, বাচ্চাদের সবজি পছন্দ করা অনেক টাফ। ১৮০ দিন শেষ হওয়ার পর আমার মেয়ের সলিড জার্নি শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ের বয়স এখন ৭ মাস এবং আমার মেয়ে প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে চেনে। এখনও এর মধ্যে অনেক সবজি বাদ পড়ে গেছে, যেহেতু আমি আমার মেয়েকে সব সবজি ৩ দিনের রুল ফলো করে দিই। যে কোনো নতুন খাবার আমি তাকে ৩ দিনের রুল ফলো করে দিই এবং প্রত্যেকটা বাচ্চাকে এরকমই ৩ দিনের রুল ফলো করে দেওয়া উচিত। প্রথম দিন ২ থেকে ৩ চামচ, দ্বিতীয় দিন তার থেকে একটু বেশি, তৃতীয় দিন তার থেকে একটু বেশি, এবং এরপর আপনি বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানের কোনো অসুবিধা নেই এবং সেই খাবারটা ঠিকঠাক মতো হজম হচ্ছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।